এখন কথা বলি টেক্সট ফরম্যাটিং নিয়ে। আপনি হয়তো জানেন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন কিভাবে শর্টকাট করতে হয়। তবে আরও কিছু ফরম্যাটিং শর্টকাট রয়েছে যা খুবই কার্যকরী। যেমন কন্ট্রোল শিফট ডাব্লিউ, এটা শুধুমাত্র আপনার টেক্সট অংশটুকু আন্ডারলাইন করবে, কিন্তু যে অংশটুকুর মধ্যে স্পেসিং আছে সেই অংশটুকু কি করবে না, আন্ডারলাইন করবে না। যেমন এখানে দেখুন এই লেখাটুকুন আমি সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল শিফট ডাব্লিউ দিলাম। এখানে যতটুকু অংশ টেক্সট দিয়ে ভরাট করা আছে ততটুকু অংশ আন্ডারলাইন করা হয়েছে, কিন্তু যেখানে স্পেসিং আছে সেখানে সে আন্ডারলাইন নেয় নাই। দেখুন এখানে টেক্সট অংশটুকু আন্ডারলাইন হয়েছে, কিন্তু স্পেসিং অংশটুকু আন্ডারলাইন হয় নাই। তারপর আরো একটা সুপার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ডি। ডাবল আন্ডারলাইন করতে এই শর্টকাটটি আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা যদি কোনো লেখার মধ্যে ডাবল আন্ডারলাইন দিতে চাই তাহলে আমরা কন্ট্রোল শিফট ডি ব্যবহার করতে। দেখুন এখানে ডাবল আন্ডারলাইন হয়ে গিয়েছে, তাহলে কন্ট্রোল শিফট ধরে ডি দিলে আমাদের কি হয়ে যাবে, ডাবল আন্ডারলাইন হয়ে যাবে। তারপরে কিবোর্ড শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল ধরে স্পেস বার। এটা কোনো টেক্সট ফরম্যাটিংকে রিসেট করার জন্য, নর্মাল করার জন্য ব্যবহার করতে পারি আমরা। যেমন আমি এখানে মনে করেন এই লেখাটুকুনকে কি করলাম, এই লেখাটুকুনকে আমি বোল্ড করলাম, ইটালিক করলাম, কালার, ঠিক আছে। এখন আমি যদি কন্ট্রোল ধরে স্পেস বাটন ক্লিক করি তাহলে এটা কি হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। দেখুন নর্মাল হয়ে গেছে। ওকে, তারপরে কিবোর্ড শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল শিফট এল। কন্ট্রোল শিফট এল এটি আপনার টেক্সটকে বুলেট পয়েন্ট হিসেবে কনভার্ট করবে। অর্থাৎ আমরা যদি কোনো লেখাকে বুলেটে কনভার্ট করতে চাই, ফর এক্সাম্পল আমি এই লেখাটুকুন বুলেটে কনভার্ট করতে চাই, অর্থাৎ এই লেখাগুলোর মধ্যে আমি বুলেট দিতে চাই, তাহলে আমাকে এই লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল শিফট ধরে এল বাটন ক্লিক করব, দেখুন ট্রিপল বুলেট চলে আসছে এখানে। ওকে, তারপরে কন্ট্রোল শিফট এন, এটি আপনাকে দ্রুত একটি নর্মাল প্যারাগ্রাফ স্টাইল রিসেট করতে সাহায্য করবে। আমরা কোনো প্যারাগ্রাফের মধ্যে যদি কোনো স্টাইল ফরম্যাটিং করে থাকি তাহলে সেই প্যারাগ্রাফকে আমরা নর্মাল স্টাইলে আনার জন্য আমরা কন্ট্রোল শিফট এন ব্যবহার করতে পারি। যেমন আমি মনে করেন এই প্যারাগ্রাফটিকে একটু ফরম্যাটিং করলাম, বোল্ড, ইটালিক, সাইজ একটু বাড়িয়ে দিলাম, কালার রেড করে দিলাম। এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন ক্লিক করি তাহলে দেখবেন যে এই প্যারাগ্রাফটি নর্মাল প্যারাগ্রাফে রূপান্তরিত হয়ে গিয়েছে, অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসবে। কন্ট্রোল শিফট এন, দেখুন আগের অবস্থায় চলে আসছে।